আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমরা আজকে আমাদের 31 নম্বর কোরআনের আরবি গ্রামার আমরা শিখতে চাইছিলাম। সেটার 31 নম্বর ক্লাস শুরু করব। অনেক গ্যাপ পড়ছে আমাদের, প্রায় 2 মাস। আজকে ক্লাস নাম্বার 31। কোরআনিক আরবি ব্যাকরণ বা গ্রামার লিখলাম। কোরআনিক আরবি গ্রামার এটি আমরা করতেছিলাম। তা আমরা ফেল, যে এই যে আমরা যে ফেল ফেল বারবার বলি, ফেল 10টা ফর্ম আছে, ওইখানে চলে গেছিলাম। 30 নম্বর ক্লাস একটু দেখলে পরে আবার মনে পড়ে যাবে। আমরা বলছিলাম 10টা ফর্ম আছে। ভার্বের ক্রিয়া যেটা বলে ভার্ব, আরবিতে যেটা আমরা বলি ফেল। ফেলের 10টা ফর্ম, এর বাইরে আর নাই। এই 10টা ফর্মের মধ্যে আমরা 1 নম্বর ফর্ম, এই হলো 1 নম্বর ফর্ম, যেটাকে আরবিতে কি বলে? ওজন। ওজন আমরা বাটখারা মাপি না, মিজানের পাল্লা, সেখানে একটা ওজন দেই। ওই ওজন দিয়ে কিন্তু মাপি, যে ভাই এই যে 1 কেজি মুড়ি দেন, ওইটার সাথে মিলাই কিন্তু দিয়ে দেয়। তাহলে আমার সেই ওজনটা খেয়াল রাখতে হবে যে ওজন কি। 1 নম্বর ফর্ম যেটা ওজনের, ওজন বা ফর্ম সহজভাবে যেটা হয়, এইখানে 1 নম্বর যেটা ওজন সেটা হলো কি? ফাআলা। এটা আমরা এতদিন শেষ করছি ফাআলার ওজনে, ঠিক আছে? আসে তো না? আমরা কি করছিলাম? এই ফাআলা 1 নম্বর ফর্ম ছিল ফাআলা, ঠিক আছে? আমি আগে 10টা ফর্মই লিখে দিই। এক নম্বর ফর্ম আমি সামনে নিয়ে আসি। এই 1 নম্বর ফর্ম এটা ছিল ফাআলা। 2 নম্বর, এই ফাআলা ফর্মের মধ্যে আমরা এতদিন পড়ছি যে 99% যে ফেল ক্রিয়া ভার্ব আছে আরবি গ্রামারে ব্যাকরণে কোরআনের মধ্যে, 99% হলো 3 অক্ষর বিশিষ্ট। এটার মধ্যে আর কোনো অক্ষর অতিরিক্ত আসে নাই। এটারে বলে ফেল সুলাসি মুজাররাদ। এগুলারে বলা হয় ফেল সুলাসি মুজাররাদ। ফেল সুলাসি মুজাররাদ। সুলাসি মানে 3, মুজাররাদ মানে ফিক্সড। এই ফেলের মধ্যে ফিক্সড 3টা অক্ষরই থাকবে, আর কোনো অতিরিক্ত অক্ষর আসবে না, সেটাকে বলে ফেল সুলাসি মুজাররাদ। এই 1 নম্বর ফর্ম আমরা এতদিন পড়ছি। 1 নম্বর ফর্মে আমরা ভাব শিখছিলাম 6টা, মনে আছে? কি কি ছিল? আমরা শিখছি নাসারা ইয়ানসুরু, দরাবা ইয়াদরিবু, সামিয়া ইয়াসমু, ফাতাহা ইয়াফতাহু, কারমা ইয়াকরুমু, হাসিবা ইয়াহসিবু। এই 6টা। এটা আমরা আছে 30 নম্বর ক্লাসে। তাহলে এটা আমাদের শেষ হয়েছে। এই ফাআলা এই ওজনে যা আসবে এটা হলো সাধারণ অর্থ দিবে। যেমন আলিমা সে জেনেছিল, দরাবা সে মেরেছিল, সামিয়া সে শুনেছিল, ফাতাহা সে খুলেছিল, নাসারা সে সাহায্য করেছিল, কাতালা সে হত্যা করেছিল, খলাকা সে সৃষ্টি করেছিল, হাসিবা সে হিসাব নিয়েছিল। তো এরকম কারুমা সে সম্মানিত হয়েছিল, এই মানে সাধারণ অর্থ। এইবার এই ফেল সুলাসি মুজাররাদ আর থাকবে না, এগুলোর সাথে একটা অক্ষর
অতিরিক্ত যোগ হবে, অথবা 2টা হরফ যোগ হবে, অথবা 3টা হরফ যোগ হবে। এই 1 2 3 পর্যন্ত হয় একটা হরফ যুক্ত হবে। এই জন্য তাহলে এটার কি হলো, এই ফেল সুলাসি 3টা অক্ষরের মধ্যে এখন আর মুজাররাদ নাই, মাজিদ ফিহি এর মধ্যে অতিরিক্ত আসবে। এরকম এখন এগুলোর সাথে অক্ষর যুক্ত হয়ে হইতেছে ফেল সুলাসি মাজিদ ফি। ফেল সুলাসি 3টা ফেল, 3টা অক্ষরের ফেলের মধ্যে মাজিদুন, জাদা ইয়াজিদু বৃদ্ধি পায়, মাজিদুন ফিহি। ফিহি মানে এই ফেলটার মধ্যে, হি ফিহি তার মধ্যে, এই ফেলের মধ্যে, এই সুলাসি ফেল 3 অক্ষরের ফেলের মধ্যে অতিরিক্ত অক্ষর চলে আসবে, মাজিদুন ফি। এটা বলে ফেল সুলাসি মাজিদ ফি। আরবি মনে না থাকলে থাক, মানে এই 3টা হরফের সাথে অতিরিক্ত অক্ষর যুক্ত হয়ে এখন বাকি যেগুলো হবে 2 থেকে 10 পর্যন্ত। 2 দেখবা এখানে কেমনে হইতেছে, ফাআলা, ফাআলার সাথে দেখো আসতেছে ফাআলা, একটা আইন বেশি হয়েছে, ফাআলা, ঠিক আছে। 2 এই 3 4 5, আমি যাতে তোমার সহজে মনে থাকে, 2 আর 5 এক হবে, সহজ মনে রাখার জন্য। 25 আর 36 কি, 25 2 হলো ফাআলা। এখন এটা মানে ফাআলা সাধারণ কাজ বোঝা যাচ্ছিল, ফাআলা যদি আইনের উপরে তাসদিদ দাও, জোর, এটা হলো জোর দেওয়া। 1 2 বারবার করা, এরকম বোঝায়। যেমন আল্লামা ইউআল্লিমু, তালিম, তালিম করে না, বারবার শিখাইতেছে মানুষের, তালিম দেওয়া। তার মানে আল্লামা সে শিখায়, আলিম হয়ে গেছে আল্লামা। আমরা বলি না আল্লামাল কোরআন, কোরআন শিখায়। মানে এই ফাআলা মানে বোঝানো হবে যে অপরকে শিক্ষা দিতেছে, অপরের দিয়া কিছু করানো, জোর, বারবার করা, এটার অর্থ। এখন এটার সাথে তুমি আরেকটা অক্ষর, এখানে কিন্তু আইন 2টা, তার মানে একটা হরফ বেশি হয়েছে। এবার আমি 2টা হরফ বাড়াই দিব, তাহলে সেটা 25-এ চলে আসবে, তা যোগ করে দিব খালি, তা ফাআলা, ঠিক আছে। এটা 5 নম্বর মনে রাখার জন্য আমি সিরিয়াল আগে ওইটাতে গেলাম। এটা কিন্তু 10টা ফর্ম এইভাবে সিরিয়াল করা, এটাই মুখস্থ রাখতে হবে। ফাআলার সাথে শুধু তা যোগ করে দিছে। এখন এতক্ষণ ছিল সে অন্যরে শিক্ষা দিছে, অন্যরে দিয়া করাইছে, ঠিক আছে, বারবার করতেছে। আর তাফাআলা হলো নিজে কষ্ট করে শেখা, নিজে নিজে চেষ্টা করা, কষ্টে অর্জন করা, নিজে নিজে করা। তাআল্লামা যদি মনে রাখো, যে শিখে, হ্যাঁ হ্যাঁ, বুঝছো তো, তাআল্লামা। তাহলে আমি তাফাআলা, ফা আইন লাম, এটা তো আমাদেরকে সূত্র দিয়ে দিছে যে এটার এই ওজনে সব বানাবো। ফাআলা মাদা হইলো ফা আইন লাম, বিদ্বানরা বলছে এই হলো সূত্র, ফা কালেমা, আইন কালেমা, লাম কালেমা। তোমার যেই ভার্বই নিবা এই 3টা এর মধ্যে ফালাইবা। যেমন খলাকা যদি বলি, খ ফা কালেমা, লাম আইন কালেমা, আর কফ কাফ হইল লাম কালেমা। এই তাহলে আমার 2 আর 5 গেল। এবার 3 আর 36, 3 আর এটা বানাই, এটা ছিল ফাআলা। এবার আমি আরেকটা দিতেছি ফা কালেমা, এর সাথে একটা আলিফ যোগ করে দিছি, ফাআলা। দেখো কি করছি, ফাআলা, এখানে একটা হরফ অক্ষর বেশি কিন্তু আইন, আলিফ, ফাআলা। এই ফাআলা এটা দিয়া বুঝাবে 2 ব্যক্তি বা 2 গোষ্ঠী পরস্পর মিলিত হয়েছে। 2 জনে, ধরো আমি আর তুমি কাজ করতেছি, একজন ফাইল আর একজন মাফুল, ঠিক আছে, যে কথা বলতেছে সে ফাইল কাজ করাইতেছে, যারে বলতেছে মাফুল। তার মানে ফাআলা এটা দিয়ে মনে রাখবা শুধু এইটুক, এইটা আর 36 পরস্পর মিলিত হইতেছে 2 গ্রুপ। আগে এটা বানাই দিই, এটাতে আমি খালি তা যোগ দিব, এই দেখো তা, ফাআলা, বুঝছো তো না?
শুধু তা যোগ দিছি আগেরটার মতো। আগের মতো। এটা 36 কিন্তু 3 আর 6 ফাআলা তাফাআলা। হ্যাঁ এই দুইটা দিকে খেয়াল রাখো। ফাআলা দুই ব্যক্তি বা দুই গোষ্ঠী পরস্পর মিলিত হইল, এর মধ্যে একটা ফাইল আর একটা মাফুল। এটাও দুই ব্যক্তি বা দুই গোষ্ঠী পরস্পর মিলিত হলো, দুইটাই ফাইল। এবার বুঝছো? দুইটাই ফাইল। দুইটাই ফাইল। আর ওটা একটা ফাইল একটা মাফুল। উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবে। এগুলা নিজে নিজে বৈশা সহজ যেভাবে হয়েছে এক আলেমের কাছ থেকে পাওয়া। এই তাহলে আমার এখন 4 নম্বরটা হলো, এগুলো কিন্তু ফা আইন লাম ওইটাই আমার সূত্র। যে কোনো 3টা মাদারে নিয়ে আমরা কিন্তু এটাতে ফালাইতে পারি। যে কোনো 10টা ফরম্যাট যে কোনোটা ফালাইলে অর্থ চেঞ্জ হয়ে যাবে, বুঝছো তো? সুবিধা হলো এটা। এবার 4 নম্বরে যদি আমি ফালাই, 4 নম্বর এটা কোরআনে অনেক বেশি আসছে। আফ আলা, দেখো ফা আইন লাম শুধু আলিফ যোগ করছি। আফ আলা, আফ আলা এই ফর্মে যেটাতেই নিয়ে আসবা, যেগুলার কর্ম নাই, মাফুল নাই, সেটাতে আমরা এই ফর্মে নিয়ে আসলে ওটা মাফুল হয়ে যায়। যেমন দাখালা সে প্রবেশ করেছে, যদি নিয়ে আসি আদখালা সে প্রবেশ করিয়েছে, এটা ক্লাস হয়েছে 30। এটা সহজ কিন্তু এটাই কোরআনে বেশি আসছে। আমি একটু উদাহরণ দিয়ে দিই। এই যে আমি বললাম খরাজা, খরাজা, খরাজা মানে সে বের হয়েছে। যদি আমি এখন আফালার ওজনে দেই তাহলে কি হবে? আখ রাজা বের করেছে, সে বের করেছে, ঠিক আছে? বুঝছো না? যেমন দাখালা সে প্রবেশ করেছিল, আদখালা বানাই দিলে সে প্রবেশ করিয়েছিল, মানে আরেকজন রে আদখালা, ঠিক আছে? যদি আমি এরকম দেই তো আমা সে খেয়েছিল, আত আমা সে খাইয়েছিল, আরেকজনের খাওয়াইছে, ঠিক আছে? যদি আত আমা বানাই দিই, এই আত, ওই যে এটা আফ আলা, আত আমা সে খাইয়েছিল, ঠিক আছে? নাসারা সে সাহায্য করেছিল, আনসারা সে সাহায্য করিয়েছিল, আরেকজন লোক লাগিয়ে সাহায্য করছে। এটা 30 নম্বর ক্লাসে কিন্তু ডিটেলস হয়েছে। নাজালা সে নেমেছে, সে নেমেছিল বা অবতীর্ণ হয়েছিল, নাজালা। আনজালা সে অবতীর্ণ করেছিল, সে নামিয়েছিল। তাহলে আমার এখন সহজ হয়ে গেছে না? ফা আলার সাথে আমি চলে যাবো 2 আর 25 5, তা যোগ করে দিও, ফা আলা তাফা আলা। 3 নম্বর হলো ফা আলা, এর সাথে তাফা আলা, এটা 6। 4 নম্বর হলো আফ আলা, তাহলে এই 6টা গেল। 7 নম্বর সেটার নাম হলো ইনফা আলা। দেখো ফা আছে, ফা আইন লাম, ফা আলা, এর সাথে যোগ হয়েছে ইনফা আলা। দুইটা এখন কিন্তু দুইটা যোগ হইল, ইনফা আলা। এই ইন পাইলেই ইনফা আলা, এরকম ইন যদি, যেমন একটা আছে কিন্তু আমাদের সূরা ইনফিতর, ইনফাতারা, ইনফাতারা, এইটাতে যদি আসে, এইটাতে কি ছিল? আফালা করিয়েছিল, করানো। হ্যাঁ, লাজম ফেলটারে মুতাদ্দি কইরা দিতেছে। লাজম মনে আছে, যেটার কোনো কর্ম নাই, অকর্ম ক্রিয়া, ইনট্রানজিটিভ ভার্ব, সেটা ট্রানজিটিভে নিয়ে যায়। আর এইটা মুতাদ্দিরে লাজম বানায় দেয়, মানে যার মাফুল ছিল মাফুল ছাড়া বানিয়ে দেয়। যেমন সূরা ফাতির ইনফাতারা 82 নম্বর সূরা, ইনফিতর, সেটা এটার মধ্যে দেয় ফালাইতেছে, এই যে ইনফাতারা। এখানে মূল শব্দ কি? ফাতা। এই ফা ত র, তাই না? এটা হলো মাদা বলে, শুধু ফা ত র। তাহলে আমি যদি এখন এটারে এই ফর্মে নিয়ে আসি, এই কারণ এটা তো ফর্ম, এই ফর্মে ফালাবো, তাহলে ইনফা আলা, এই যে হয়েছে না? ইনফা আলা, ইনফাতারা। তাহলে ইনফাতারা মানে নিজে নিজে ফেটে যাওয়া,
নিজে নিজে বিদীর্ণ হওয়া। কিয়ামতের আগে আসমান, চন্দ্র, সূর্য, গ্রহ সব নিজে নিজে বেঁচে যাবে, আমাদের মাঝে নিজে নিজে বেঁচে যাবে। তাহলে মানে এর কোনো মাফুল ওখানে নাই। ইন ফাতারা, যেমন আমি যদি এখন দিই এই যে ফাতারা, এই যে ফাতারা, আবার দিলাম কাফ সিন, এটা বুঝবা, কাফ সিন র দিয়ে দিলাম কাসারা। কাসারা মানে সে ভেঙেছিল, ঠিক আছে, ইন কাসারা সে সে নিজে নিজে ভেঙেছিল। ইন কাসারা হলে সে হ্যাঁ। নিজে নিজে ভেঙে। আচ্ছা, এখন যদি আমি এটা দেই তাহলে একটু বোঝানোর জন্য, কাসারাল কলামা, সে কলমটি ভেঙেছিল। তাহলে কলমটিকে, এটা মাফুল, এটা তো হুয়া আছে না মুস্তাতির, হ্যাঁ এটা তো ফেল ফাইল, এটা মাফুল। কাসারাল কলামা, এখন যদি আমি এইখানে নিয়ে আসি ইন কাসারা, ইন ইন কাসারা, ইন কাসারা দিয়া যদি এখন এটা লিখতে যাও, কলাম। ইন কাসারাল কলম, কলাম। কলমটি নিজে নিজে ভেঙেছে। হ্যাঁ, এখন এটা ফাইল, তাহলে কলমটি ভেঙে গেল, কলমটি ভেঙে গেছে, ঠিক আছে, এখানে কোনো মাফুল নাই কিন্তু। তাহলে এইখানে এই ফর্মে নিয়ে আসলে হলো নিজে নিজে করা। এগুলো তো আসবে পরে, আমরা ডিটেলস করবো, আমি আগে ফর্মগুলো দিতেছি। তাহলে ইনফাআলা 8, এখানে হইলো ইন যোগ হয়েছে, এবার ফা আইন লাম, এই এর মধ্যে ইফতালা, এই যে ফা আইন লাম মাঝখানে তা, 3 নম্বরে তা যদি পাও, যেভাবে আসুক 3 নম্বরে তুমি তা পাইলা, আর কিছু দেখবে না। ফেলের মধ্যে, ফেলের 3 নম্বর হরফে 1 2 3 লাইন থেকে তো আমরা লিখি, 3 নম্বরে যদি তা পাও বুঝবা এটা ইফতালা, সহজ সূত্র। ইফতালা, ইফতালা ইয়াফতাইলু ইফতিয়ালুন, ভাবে ইফতিয়াল বলে। এগুলোর ভাবগুলো এই মাসদার আর ভাব একই। তাহলে ইফতালা, যেমন আমরা বলি ইজতেমা, ইজতেমা বলি না, এই দেখো ওখানে কিন্তু এই ইজতি মা 3 নম্বরে তা আছে না, এটা আমার ভাবে ইফতিয়াল থেকে আসছে। তাহলে আমি বানাবো এটার মতন, এই যে তামা, এই যে তামা, এটা মানে হলো নিজে নিজে জমা হওয়া। এই ফেলে যা আসবে এটাও নিজে নিজে, এটা হচ্ছিল নিজে নিজে ভেঙে যাওয়া, এটা নিজে নিজে করা, নিজে নিজে করা, এটাও নিজে নিজে করবা। যেমন ইস্তেমায় যেমন নিজে নিজে যেমন কেউ আমার লয়ে যাবে না। ওটাও তো স্যার নিজে নিজেই করলো, ডিফারেন্সটা কি? ডিফারেন্স হলো এটা, এরকম তা যদি পাও তখন তো বেজার লেগে যাবে। না, অর্থে ডিফারেন্সটা কি স্যার? অর্থে ডিফারেন্স, দুটোই তো নিজে নিজে। নিজে নিজে করবা, নিজে নিজে চেষ্টা করে যাইতে হবে, নিজে নিজে করা। এই যে তামা, এগুলো সবগুলোর আমি পরে ব্যাখ্যা দেব। 9 নাম্বার ইফ আল্লাহ, এটা লাগবে না, এটা শুধু একটা আয়াতই আছে কোরআনে, 3 নম্বর সূরা আল ইমরানের 106 নম্বরে। এই একটা আয়াতের মধ্যে আছে, এটা শুধু রং বোঝায়, রং, শুধু রঙের নাম বলতে বোঝায়। যেমন আল্লাহ বলছেন সেই দিন কিয়ামতের দিন অনেক কিছু চেহারা হবে উজ্জ্বল, কিছু চেহারা হবে মলিন, মানে কিছু চেহারা হবে সাদা, কিছু চেহারা হবে কালো, মলিন মানে কালো। এই ইফ আল্লাহর ওজনে চলে যাবে সে। ইফ আল্লাহ, ইফ আল্লাহ ইয়াফ ইল্লু, ইফ ইলালুন, ইফ আল্লাহ, যেমন ইসওয়াদ্দা, আমি এখানে দিয়ে দিই যেটা আছে এখানে, ইস ওয়াদ্দা, হয়েছে না এরকম? ইস ওয়াদ্দা মানে কালো, সাউদুন আসওয়াদ, হজরে আসওয়াদ বলে যে কালো পাথর, কালো পাথর, এই যে হিন থেকে ইস ওয়াদ্দা। আর ইব ইয়াদ্দা, ইব ইয়াদ্দা, ইব ইয়াদ্দা মানে সাদা, ইব ইয়াদ্দা সাদা বা উজ্জ্বল, আর এটা কালো বা মলিন।
দেখবা ওই আয়াতে আছে ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহু, সেদিন একটাই। কিছু চেহারা হবে সাদা বা উজ্জ্বল, কিছু চেহারা হবে কালো। কালো। ইয়াউমা তাবিয়াদ্দু আর এখানে তাসওয়াদ্দু, ঠিক আছে। তার মানে এটা আমাদের শুধু একটা আয়াতই, আর নাই। ইসওয়াদ্দা এই দুইটা মুখস্থ রাখলে আর কোরআনে নাই। ইসওয়াদ্দা এই কি আর 10 নাম্বার আর 4 নাম্বার বেশি আসে, আর এই 7 8 10 নাম্বার আর 4 সবচেয়ে বেশি, 10 সব আর জায়গায় 4 লাগে না। বেশি, খুব বেশি লাগে। এই যে এখন 10 আমরা 9 কাইটা দিলাম। 10 is তাফআলা, ইস্তা। যে ভাই তিনটে অক্ষর বেশি, ফাআলা এর মানে ইস্তা, হামজা সিনতা। ইস্তাফআলা, ইয়াস্তাফইলু, ইস্তিফআলুন। এটা অর্থ কি? কোনো কিছু তলব করা, কোনো কিছু চাওয়া, তলব করা, চাওয়া, সাহায্য চাওয়া, ক্ষমা চাওয়া। যেমন ইস্তাগফারা, ইয়াস্তাগফিরু, ইস্তিগফার, কেন তুমি ইস্তিগফার করো, ইস্তিগফারুন। মাসদারটা এখন দিলাম না, এটা শুধু ফেল, ফেলের আমি মাদি দিছি, এটা মাদি মুদারে আছে, সেটা পরে লিখবো। আগে এই কয়টা মাদি মুদারে মুখস্থ করতে হবে। মাদি মুদারে মাসদার সহজেই চলে আসবে। আর দেখবা অনেক হুজুররা বলে এটা বাবে ইস্তিফাল থেকে আসছে, বাবে ইনফিয়াল থেকে আসছে। যে ইনফিয়াল, এটা ইনফাআলা ইয়ানফাইলু ইনফিয়ালু। আমি এখন মাসদারগুলো লিখে দিব, হ্যাঁ, 10টা। তাহলে এইটুক তো আমরা এখন বুঝছি, 10টা ফর্ম আছে। এই 10 ফর্মের বাইরে যায় না। 5 নাম্বারটা আরেকটু বলে দিতে। 5 নাম্বারটা 5 নম্বর হলো এই যে ফাআলার সাথে তাফাল্লা যেটা। তাফাআলা। নিচে। এখন ক্লিয়ার হয়ে গেল। 25 বলছিলাম না, 2 আর 5, 2 আর 5। 2 আর 5। 2 বুঝলে এই যে ফাআলা, আমি দিলাম আল্লামা। আল্লামা টু টিচ, শিখানো। আল্লামা মানে টু টিচ, আরেকজনকে শিখাইছে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, তোমাদের মধ্যে সেই শ্রেষ্ঠ যে অন্যকে কোরআন শেখায়। শেখায়। হ্যাঁ, তাহলে আল্লামা পাইলাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, মনে আছে এটা না? খায়রুকুম মান ওয়া আল্লামাহু। এটা আমি এটা বুঝাইতেছি। আল্লামা মানে টু টিচ, তাহলে এখানে কি পাইলাম? খয়রুকুম, তোমাদের মধ্যে সেই খয়ের, সেই উত্তম, মান যে তাআল্লামাল কুরআনা, কোরআনকে শিখায়, কোরআন শিখে। তাআল্লামা, তোমাদের মধ্যে সে শ্রেষ্ঠ যে নিজে কোরআন শিখে। শিখে এবং শিখায়। তাআল্লামা মানে নিজে শিখে। শিখে। ওয়া এবং আল্লামা হু, হু মানে কোরআন, এবং এই কোরআনকে শিখায়। আল্লামা হু, এবং এই কোরআন শিখায়। তাহলে আল্লামা হলো টু টিচ, এই যে টিচ সে শিখাইতেছে। হু মানে এই যে কোরআন, দমির আল্লামা। ফেলের সাথে যদি দমির যুক্ত, এটাই মনে রাখবা। যে কোনো ফেলের সাথে যদি দমির পাও, যে কোনো দমির পাও, দমিরে মুত্তাসিল। এটা অ্যাটাচড। দমিরে মুত্তাসিল। হ্যাঁ, তাহলে এটা হইলো আমার কি? এটা মাফুল, এটাই মাফুল। তাহলে মাফুলে কি হবে? মাফুল আমরা জানি সব মানসুব। মাফুল তো জবর, মাফুল। হ্যাঁ, এখানে তো হু দমির, দমির তো মাবনি। তাহলে আল্লামাহু এটা দমির, তাহলে এই দমিরটা মানসুব। মানসুব কিন্তু দমিরে মানসুবে মুত্তাসিল। ফেলের সাথে যেই দমিরই যুক্ত হবে সেটাই দমিরে মানসুবে মুত্তাসিল। এইটারে যদি ফেলের আগে নিয়ে আসি, যেমন এইটা বুঝবা, হু ইয়াকা নাআবুদু, মনে আছে? হু যোগ করতে হবে না স্যার?
এই যে আমি দেখাইতেছি না আবুদুকা, এটা কি ফেল না? না আবুদু আমরা ইবাদত করি, কা তোমার, তোমার না আবুদুকা, তাহলে তোমার ইবাদত করি। এটা হলো দমিরে যে ফেলের সাথে যুক্ত হয়েছে, এটা মাফুল দমিরে, এটা মাফুল যেহেতু জবর হয়েছে মাংসুবে মুত্তাসিল, দমিরে মাংসুবে মুত্তাসিল, ঠিক আছে। এখন এইটারে যদি আমি কা এখানে না লেখা জোর দেওয়ার জন্য এখানে নিয়ে আসি, ফেলের আগে আনলে এখন মুত্তাসিল না, এখন দমিরে মাংসুবে মুনফাসিল। কিন্তু কা ফেলের আগে যদি এইগুলা মাফুল নিয়ে আসো, মাংসুব আর মাজরুর গুলারে, এগুলোরে যদি নিয়ে আসো, মাংসুব যে মাংসুব ফর্মগুলো দমিরের ফেলের আগে অবশ্যই ইয়া যুক্ত করতে হবে, ইয়া ছাড়া বসবে না, বুঝছো এবার? তাহলে ইয়াকা নাবুদু, আমরা কেবলই তোমার ইবাদত করি। জোর হয়েছে কিরকম? আগে ছিল নাবুদুকা, তোমার ইবাদত করি, শেষ। আরো কারো করতে পারি, কিন্তু ইয়াকা কেবলই তোমার ইবাদত করি, ইয়াকা নাস্তাইন, নাহলে নাস্তাইনুকাও দেওয়া যেত, আল্লাহ সেটা দেয় নাই। এবার বুঝছো? এটা এতক্ষণ যুক্ত ছিল দমিরে মাংসুবে মুত্তাসিল, দমিরে মাংসুবে মুত্তাসিল। এটা যখন নিয়ে আসবো ইন্নাহু, ইয়াহু, ইয়া যোগ করে আনতে হবে, তাহলে হবে দমিরে মাংসুবে মুনফাসিল, কারণ আলাদা হয়ে গেছে তো, ইয়ার সাথে লাগছে, ফেলের সাথে আর লাগে নাই। তাহলে আমার এখানে আল্লামা আর তাআল্লামা, দেখছো যে আল্লামা হয়েছে টু টিচ, যে শিখায় অপরকে, আর তাআল্লামা নিজে শিখে, নিজে নিজে করা। এই ফর্মে নিয়ে আসলে এটা হবে কষ্ট করে করা, নিজে নিজে করা, তাআল্লামা, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু 4 নম্বর পর্যন্ত গেছিলাম 30 নম্বর ক্লাসে। আজকে একটু 5 আর 6 একটু টাচ দেই। তাহলে আমরা এখন চলে যেতেছি ফেল সুলাসি মাজিদ ফিতে। ফাআলা তো বাদ দিছি, এক তো গেল আমাদের আগে। তাহলে আমরা এগুলা সবগুলা কিন্তু ফেল স্যার অল্প অল্প করি, হ্যাঁ, দিলে তো ধরতে পারুন না পরেও। আজকে তো দিলাম না, ওই তো গত ক্লাসের। ওইটুকু আবার একটু বুঝি, আচ্ছা, বুঝছা। তাহলে ফেল সুলাসি মাজিদ ফি বাকি 9, একদম 2 থেকে 10 পর্যন্ত। তো আমরা তো 9 বাদ দিয়ে দিচ্ছি। 2 নাম্বারটা আমাদের 1 2 3 4 হয়ে গেছে। 5 নাম্বার যেটা, 5 নাম্বার ফর্ম, এখানে লিখি 5 নাম্বার ফর্ম, ডান থেকে আসলে বলো 5 নাম্বার ফর্ম। ফর্মটাকে বলে ওজন, ঠিক আছে। বাপ, বাপ কি বাংলা? না বাপ না, আর ওজন বলতেছি, ওজনটাই হলো ফর্ম। বাপ হইছে দরজা, কোন দরজা? ধরো একটা ফেলের শহর, ফেলের শহর এটা, কিন্তু এখন এই ফেলগুলা যেই দরজা দিয়া ঢুকবে, ওই দরজার যেই ফরম্যাট আছে, পিঠা যেই সাসে দিবা এই সাস হয়ে বাড়িবেন, যেই সাসে ঢুকাইবে ওই সাসের ডিজাইনই পিঠাই বসে পারে। এখন এই যে ফেলগুলা যে আছে, ধরো এই রুমের ভিতরে অনেক ফেল আছে, অনেক দরজা, যেই দরজা দিয়া বাড়িবে ওই দরজার ডিজাইন। যেমন বাব নাসারা ইয়ানসুরু, তুমি খলাকা দিলে ওই খলাকা ইয়াখলুকু হয়ে বাড়বে, দাখালা ইয়াদখুলু হয়ে বাড়বে। দরাবা দিয়ে দিলে ইয়াদরিবু ওইরকম হয়ে বাড়বে, জালাসা ইয়াজলিসু, যেমন দরাবা ইয়াদরিবুর মতন, বুঝছো তো? তাহলে এখানেও কিন্তু এদের মাসদার, এই মাসদারগুলো সহজ, যেমন ওইটার মাসদার মুখস্থ করতে হয়েছে ডিকশনারি থেকে। নাসারা ইয়ানসুরু নাসরুন, দরাবা ইয়াদরিবু দরবুন, দাখালা ইয়াদখুলু দুখুলুন, মনে আছে? মিল নাই। এখন এই ওজন, এটারও ওজন কোন ফর্মে আসবে? এই ফর্মগুলা 5 নম্বর ফর্ম যেটা ছিল, 5 নম্বর আমরা দেখাইছিলাম কি? ফাআলা, 5 আর 6 না, 5 আর 6 না তো, 3 আর 6, 2 4 3 6, হ্যাঁ ওইটা হয়ে গেছিল। 3 নম্বর ফর্মটা হয় নাই, 2 আর 5 হয়েছে, আর হলো 2 5 4 হয়েছে, ঠিক আছে, ওই 30 নম্বর ক্লাসে। এখন 3 এর সাথে আছে 6 মিল, ঠিক আছে। এই যে 3 নম্বর, 3 এ যাব, 3 হলো ফাআলা। এইখানে আমি মাদা লিখলাম, মাদা মানে মূল অক্ষর, ঠিক আছে। মূল অক্ষর হইতেছে ফা আইন লাম,
এই মাদা। এখন এটা হলো ফেল। ফেল মাদি। ফেল মুদারিয়া। এখন ক্লিয়ার হয়ে যাবে। মুদা মাদি থেকে এরকম এই মাদাটা নিয়ে আসলে ফেল মাদি মুদারে মাজদার। এই আমার তিনটা জিনিস মুখস্থ রাখতে হবে। তো আমি 3 নাম্বার ফর্ম নিয়ে আসবো। 3 নাম্বার ফর্মে মাদা ছিল ফা আইনলাম, এটা তো একটা সবগুলারই। আমি নিয়ে আসতেছি ফা আলা, এই ওজনে ফা 3 নাম্বার এটা না, ফা আলা। তাহলে এটার মুদারিয়া হবে ইয়াফইলু। ফাআলা ইয়াফইলু, না ইয়াফইলু, ইউফাইলু। পরে বুঝাইতেছি একটা জিনিস। ইউ হয়ে গেল। হ্যাঁ, ফাআলা ইউফাইলু, ফাআলা ইউফাইলু মুফাআলাতুন মাসদার। মুফাআলাতুন অথবা ফিয়ালুন। এখন দেখবা সহজে মনে রাখতে পারবা। আরেকটা মিলে ফাআলা ইউফাইলু। আমি যদি এখন এইখানে এই ফাআলা, এই 3 ফর্ম আমি যদি নেই, জিম হা দাল, এটা আমাদের মুখস্থ জিনিস, এখন বললে বুঝবা। জিম হা দাল নিলাম, ফা আনলাম, ঠিক আছে। আমি এই ফর্মে নিয়ে আসি, দেখো কি হবে। যা হাদা, যা হাদা, আমি এটা দিয়ে মুখস্থ রাখছি, এটা কঠিন হয়ে যায়। জিহাদ বলি না আমরা, তো যা হাদা ইউজাহিদু জিহাদুন। এখন দেখো যা হাদা, এটা কিন্তু কঠিন লাগবে না। যা হাদা ইউজাহিদু, জিহাদুন, এই দেখো জিহাদুন অথবা মুজাহাদাতুন। কেন আমরা তো মুজাহিদ, মুজাহাদাতুন। এই জিহাদ দিয়ে মুখস্থ ভালো মনে থাকবে। জাহাদা মানে ফাআলা, জাহাদা ইউজাহিদু মুজাহাদাতুন, জাহাদুন, জিহাদুন। জিহাদ আমরা তো সবসময় জিহাদ বলি। তাহলে আমার এই ফর্মটা, এটা 3 নাম্বার ফর্ম। এই ফর্মের বৈশিষ্ট্য কি, বিশেষত্ব হইল যদি কোনো 3 অক্ষরের, এই যে 3 অক্ষর, আমি কিন্তু জিম হা দাল নিয়ে আসছিলাম, এটারে কিন্তু আমি ফালাতেও পালাইতে পারতাম, 1-এ 2-এতে ফালাইতে পারতাম। জাহাদা আমি ফালাইছি 3-এ, 3-এ ফালাইলে অর্থ কিরকম হবে? জাহাদা সে সংগ্রাম করেছিল, যদি ওখানে ফালাই, ঠিক আছে। জাহাদা বারবার করা, সে বারবার সংগ্রাম করতেছে। আর ওই যে জাহাদা ইউজাহিদু তাজহিদুন, সাব্বাহা ইউসাব্বিহু তাসবিহুন, বারবার তাসবিহ পাঠ করে। বাল্লাগা ইউবাল্লিগু তাবলীগুন, বারবার তাবলীগের কাজ করে, প্রচার করে। তো জাহাদা আমি 3 নম্বরে ফালাইলে কি হবে? জাহাদা। এই ফর্মের বৈশিষ্ট্য হলো যে 2 ব্যক্তি বা 2 গোষ্ঠী পরস্পর মিলিত হয়। এক গ্রুপ হবে ফাইল, আরেকটা হলো মাফুল। ফাইল মাফুল। তাহলে আমি এখন উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবে। কোরআনের আয়াতে যদি চলে যাই, দেখো ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনছে, ওয়াল্লাযীনা
এবং যারা হাজারু, এই দেখো এটাও কিন্তু ওই ফর্মে চলে গেছে, হাজারু। হ্যাঁ, হাজারু কিন্তু এরকম হয়ে গেছে না, জাহাদু। ইন্নাল্লাযিনা আমানু ওয়াল্লাযিনা হাজারু, এবং যারা হিজরত করেছে, ওয়া জাহাদু, এবং যারা জিহাদ করেছে, ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায়, উলাইকা, এরাই উলাইকা ইয়ারজুনা, এরাই আশা করে রহমাতাল্লাহি, রহমাতিল্লাহ। এটা সূরা বাকারার আয়াত। সূরা বাকারার 218 নম্বর আয়াত। এখন দেখো এখানে আমি ওইটা নিয়ে আসি, ইন্না, আমরা তো এগুলা একবার পড়ছি মনে হয়, ইন্না হরফে মুসাব্বাহ বিল ফেল, ওটা মানে ফেলের মতনই, কিন্তু ইন্না, ইন্না শুধু জুমলা ইসমিয়ার আগে আসবে। ওই ইন্নারে যদি জুমলা ফেলিয়ার আগে আনি তাহলে মা যুক্ত করতে হয়, ইন্না মা মূলত কার্যত। আচ্ছা, ইন্না, ইন্নার পরে যেটা আসে সেটা হলো কি, মুক্তাদারে সে মানসুব করে দেয়, ইসমু ইন্না বলে। আচ্ছা, এখন ওইটা বাদ। ইন্না আরেক কথা হলো ইন্না হরফে তাকিদ, জোর দেওয়ার জন্য বলা হয়, ইন্না হলো হরফে তাকিদ। তাহলে আল্লাযিনা, এটা ইসমে মাউসুল, আমরা জানি নিশ্চয়ই যারা আমানু, ঈমান আনছে, ওয়াল্লাযিনা, এবং যারা হাজারু, হিজরত করেছে, ওয়া জাহাদু, জিহাদ করেছে। ওই যে আমার জাহাদু এসে পড়ছে, জাহাদা। তাহলে জাহাদারে যদি আমি ভাঙি, জাহাদা তো ওয়াহিদ মুজাক্কার গায়েব, থার্ড পারসন। জাহাদা, সে চেষ্টা করেছিল, যুদ্ধ করেছিল, জিহাদ করেছিল। দুইজনে করলে জাহাদা, অনেকে করলে জাহাদু, এই যে জাহাদু। তাহলে তারা জিহাদ করেছিল, হাজারু, তারা হিজরত করেছিল, আমানু, তারা ঈমান এনেছিল। দেখছো, আল্লাহর পথে, এগুলো সব কিন্তু এইটা দেখো, আমানা। আচ্ছা, তাহলে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় করলো। উলাইকা, ওরাই তারা, উলাইকা কি ইসমে মাউসুলা, লিল বাইদ, দূরবর্তী। হাউলাই হচ্ছে নিকটবর্তী, হাজা হাউলাই, হাজা এক বচন, হাউলাই বহু বচন, যালিকা এক বচন, উলাইকা বহু বচন, পুরুষ বচন। আচ্ছা, ইয়ারজুনা, রাজা ইয়ারজু, রাজা মানে আশা করে, রাজা ইয়ারজু, ইয়ারজুনা দেখো বহু বচন, তারা আশা করে রহমাতিল্লাহ, আল্লাহর রহমত, মুদাফ মুদাফ ইলাইহি। হ্যাঁ, এই যে মুদাফ মুদাফ ইলাইহি, আল্লাহর রহমত, মুদাফ ইলাইহি সবসময় মাজরুর। তাহলে আমি এটা দেখালাম, জাহাদু, এটা গ্রামারে যে আসছে, এটা একটার থেকে দুইটা তিনটাই আমরা পারতেছি এখন, যে এই ফর্মে আসলে আমরা বুঝবো দুই পক্ষ। এই যে এরা কিন্তু জিহাদ লড়াই করছে, দুই পক্ষ না। এখন ধরো তোমার আর আমার লড়াই নাই, তুমি আসছো লড়াই করতে, গ্যাঞ্জাম করতেছো, আমার মারলে আমি তো মারবো, তুমি ফাইল, আমি কিন্তু মাফুল। তুমি আইছিলা ঝগড়া করার জন্য। নবীজি কিন্তু কোনো যুদ্ধ নিজে করতে যায় সব, তাহলে ওগুলি মাফুল। তাহলে কি, দুই গ্রুপ আসবে, দুই গ্রুপের মধ্যে আরেকটা ভালো করে বুঝবা। এই যে আমি যদি আরেকটা দিব ছোট্ট, তাহলে এটা আরো ক্লিয়ার হয়ে যাবে, ফাইল আর মাফুল। সেটা হইলো 58 নম্বর সূরা মুজাদালা। এক নারী আসছিল না, রাসূলের সাথে তর্ক বিতর্ক করছে তার স্বামী নিয়ে। সেটার
মূল ফর্ম হলো যা দাল লাম, জিম জিম দাল লাম, জাদালা। জাদালা মানে ঝগড়া করা, তর্ক বিতর্ক করা, বাক বিতণ্ডা করা। তাহলে আমি এখন যা দালা দিতেছি, যা দালা, আমি পেলে মাদি বানাইলাম, তাহলে মুদারে হবে কি ইউজা দিলু। আর এটা হবে মুজাদালা তুম, সূরা মুজাদালা আছে কিন্তু। আরেকটা মাসদার হইতে পারে কেমন, জিদালুন, যে জিহাদুন, এটা মনে রাখলেই পারবা। তাহলে হবে জিদালুন। ঠিক আছে, তাহলে যা দালা অর্থ হইল ঝগড়া করা। ঝগড়া করলে দুইজন লাগবে না, এটা তো পরস্পর দুইজন মিলিত হয়, ঝগড়ার জন্য মিলিত হয়েছে। যে করতে আইছে সে তো ফাইল, যার লগে করতেছে সে তো এখন বাধ্য হইয়া করতেছে, তর্ক বিতর্ক, সে মাফুল। তাহলে এটা সূরা মুজাদালার 1 নম্বর আয়াতই এটা আছে, 58 নম্বর সূরা মুজাদালা। এই যে মুজাদালা, তুমি দেখছো মাসদার, এই আয়াতটা ছোট্ট হয়েছে। কদ, সামিয়া, আল্লাহ, কদ সামিয়া আল্লাহ, নিশ্চয়ই। কদ মানে তো নিশ্চয়ই। আবার অনেক সময় দেখবা লাকাদ, অবশ্যই, হ্যাঁ নিশ্চয়ই মানে জোর, এগুলো হলো হরফে তাকিদ, কদ। আবার অনেক সময় এটা আমরা বলি মাদি করিব, নিকটবর্তী অতীতকাল বোঝানোর জন্য, যে নামাজ শুরুর সময় আল্লাহ শুনেছেন, নিকটবর্তী অতীতকাল। অথবা নিশ্চয়ই, এখানে নিশ্চয় হিসাবে আসছে কদ, নিশ্চয়ই সামিয়া আল্লাহ, আল্লাহ শুনেছেন। সামিয়া শুনেছিল, নিশ্চয় আল্লাহ শুনেছিলেন, শুনেছেন। কি শুনছেন? কওল আল্লাতি, আল্লাতি মানে তো মহিলাদের জন্য। এক মহিলা আইছে রসুলের কাছে তার স্বামীর বিচার নিয়ে, সে যেই রসুলের সাথে বাদ বিতণ্ডা করছে, আল্লাহর কাছে যেই অভিযোগ করছে, আল্লাহ সেটা শুনছে, ওইটাই বলতেছে কদ সামি আল্লাহ, আল্লাহ নিশ্চয়ই শুনেছেন। কওল আল্লাতি, আল্লাতি মানে যিনি, যেই নারী, আল্লাজি পুরুষবাচক আর আল্লাতি নারী, এক বচন। কওলা মানে নারীর কথা, যে নারী আসছে সেই নারীর কথা কওলা, আল্লাহ অবশ্যই শুনেছেন। যে নারী কি করেছে, তো যা দিলুকা, এই যে দেখো, এই যে যা দিলুকা, তো যা দিলুকা কই থেকে আসলো আমি পরে দেখাইতেছি। জাউজুন মানে স্বামী, হা, হা তো মহিলার জন্য হা বসে, মনে আছে, হু হুমা হুম, হ্যাঁ হা হুমা হুম না, তাহলে হা তো নারীবাচক, এই যে নারীবাচক আল্লাতি, এই জন্য শেষে আসছে যাও জিহা। ঠিক আছে, জাউজুন মানে এটা মুদাফ মুদাফিল, তার স্বামী। জাউজুন মানে হাজবেন্ড, হা তার স্বামী, আর ফি তার স্বামীর ব্যাপারে। স্বামীটাও আবার স্যার ওই স্ত্রীলিঙ্গ বানানো হবে কি না, স্বামী তো আর স্বামী তো না, এই হাটা আসছে এটার জন্য আল্লাহ, বুঝছো না? যাও যে হলো তার স্বামী, মুদাফ মুদাফিল, আর ফি হলো হরফে জার, তাহলে জাত আর এটা মাজরুর হয়ে যায়। আচ্ছা, এখন কি হলো, কদ স্বামী আল্লাহ, আল্লাহ শুনেছেন, কওল আল্লাতি, যেই নারীর কথা, সেই নারীর কথা আল্লাহ শুনেছেন, যে কি করেছে, তু যা দিলুকা, তোমার সাথে বাদ বিতণ্ডা করেছে, তর্ক বিতর্ক করেছে স্বামীর জন্য, ফি যাও জিহা, তার স্বামীর ব্যাপারে। এটা কেমনে আসলো, তু যা দিলুকা, এটা কিন্তু নারীবাচক, তাহলে তু যা দিলু, তু তো আমরা জানি সেকেন্ড পারসন, তাই না? এখন দেখো যা দালা, এখন ক্লিয়ার হয়ে যাবে,
জাদালা, এটার ইয়া কি? জাদালা তো মাদি, হুম। মুদারে মুদারে ইউ ইউ জাদিলু, ইউ যা জাদালা বানানো তো নেই, জাদালা, এই যে এটা। হ্যাঁ ইউ যা দিলুন জাদিলু, জাদালা ইউ জাদিলু, এক বচন। এটা তো ওয়াহিদ মুজাক্কার গায়েব, পুরুষেরটা, নারীরটা বানাবো না, এটা তো নারী। হুম তাহলে ইউজাদিলু, ইউজাদিল, ইউজাদিলানে দুইজন, ইউজাদিলুনা বহু বচন, বছর ইউজাদিলুনা, এটুক তো ক্লিয়ার হয়েছে। হুম এইবার ওয়াহিদ মুজাক্কার, ওয়াহিদ মুয়ান্নাস গায়েবটা কিরকম হবে? ছটা ছটা না, পুরুষবাচক তিনটা বললাম, ইউজাদিলু, ইউজাদিলানে, ইউজাদিলুনা। এইবার সেটা কিন্তু তু দিয়া হয়, তা মনে আছে তো? আচ্ছা, ফালাতে চলে আসে, ফালা ইয়াফআলু, ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা, তাফআলু, তাফআলু তাফআলু নারী না? হ্যাঁ। এই তাপ কেমনে হইছে? তাহলে ইউজাদিলুনা। এবার তুজাদিলু, নারীবাচক তু, মনে হয়েছে? হুম। তুজাদিলু, তুজাদিলু, তুজাদিলুনা, তুজাদিলনা, ইয়াজিদ, ইয়াজি, জাদিলনা, না ঠিক আছে না? ইয়াফ আলনা, তাফ আলনা, এরম না? আচ্ছা, তু যা দিলু, এটুক তো বুঝছি, এটা এক বচন নারীর, হুম তু যা দিলু। তাহলে তু যা দিলু কা, তোমার এটা তো তোমার ফেলের সাথে দমির যুক্ত হইলে এটাই মাফুল। কা মানে তোমার সাথে ওই নারী যে বাক বিতণ্ডা করেছে, তোমার সাথে তর্ক বিতর্ক করেছে, তাহলে এটা মাফুল। এটা নবীর সাথে করছে। তাহলে কি হলো? আল্লাহ অবশ্যই শুনেছেন কওল আল্লাতি, সেই নারীর কথা, তু যা দে লুকা, তোমার সাথে যে বাক বিতণ্ডা করেছে, ফি যাওজিহা, তার স্বামীর ব্যাপারে, ঠিক আছে? ওয়া তাশতাকি ইলাল্লাহ, আর একটু আছে ওয়া তাশতাকি, এবং আল্লাহর কাছে অভিযোগ করেছে। এখানে আয়াতটা হইলো ওয়া তাশতাকি, ওইটা তাশতা 3 নম্বরে তা আছে, তাহলে ওটা আমার 8 নম্বর, ঠিক আছে? আমরা বলছিলাম ইনফাআলা, ইফতাআলা, ওটা বাবে ইফতিয়াল, ওটা পরে বলব। নিজে এইটুক বুঝছো নি? হুম তু যা দিলুকা, আমরা কই থেকে আসলাম? এই ফর্মে যা আমরা দুইজন, এখন দেখো এখানে এই বুঝেছিলাম কি, এক নারী আয়েশা রসুলের সাথে তার স্বামীর ব্যাপারে বাক বিতণ্ডা করছে, তাহলে মহিলাটা হলো ফাইল, ঠিক আছে? তর্ক বিতর্ক মাফুল। দুইজন আসবে, দুই ব্যক্তি বা দুই গোষ্ঠী, কারণ জিহাদে কিন্তু দুই গোষ্ঠী হয়, হ্যাঁ অনেকজন লড়াই করে। আর এখানে দুই ব্যক্তি, মহিলা আর নবী, দুই ব্যক্তি বা দুই গোষ্ঠী পরস্পর মিলিত হবে, একজন হইল ফাইল আর একজন হইল মাফুল, যে আসবে ফাইল যে, ঠিক আছে? তাহলে আমরা 3 নম্বরটা হইল আজকে, এরপরে আমরা 6 যাব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।